বন্ধুরা, ইন্ডিয়ান বাইক শহরের জঙ্গলের পাশে হঠাৎ করে একটা ম্যাজিকের মতো ভয়ঙ্কর এই সোচুচাল স্পাইডারম্যান চলে আসে এবং সে দৌড়ে দৌড়ে ইন্ডিয়ান বাইক শহরের দিকে যেতে থাকে। এই ভয়ঙ্কর স্পাইডারম্যানটা কোথা থেকে এলো এবং কেন এলো সেটা দেখার জন্য তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। ওই ফ্ল্যানকিন মামা, ঘুম থেকে তাড়াতাড়ি উঠো, সকাল হয়ে গিয়েছে। আরে কে সকালবেলা ডাকতেছে কে আবার? ও রাজু, তুই কি হয়েছে এইভাবে সকালবেলা ডাকতেছস কেন? আরে ফ্ল্যানকিন মামা, তুমি সকাল কই দেখলে? এখন তো 9টার উপরে বাজতেছে। ও আচ্ছা, 9টা বেজে গিয়েছে, আমি তো খেয়ালই করি নাই। তুমি খেয়াল করবে কিভাবে? তুমি তো নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ। আরে রাজু, ঘুমের মধ্যে সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, এর জন্য ঘুমের গভীরে চলে গিয়েছি। আর তুই এসে আমার এই সুন্দর স্বপ্নটা ডেকে ডেকে ভেঙে ফেলেছস। আরে মামা, আমি জানি নাকি যে তুমি সুন্দর স্বপ্ন দেখতেছ? আমি তো শুধু দেখতেছি তুমি নাক ডেকে ডেকে ঘুমাচ্ছ। আচ্ছা যাই হোক, তুমি কি স্বপ্ন দেখতেছিলে? আমি তো শুনছি সকালবেলা স্বপ্ন নাকি সত্যি হয়। তো তুমি কি কোনো টাকা পয়সা ধনী হওয়ার কোনো স্বপ্ন দেখছো নাকি? আরে না রে বেটা রাজু, এসব কোনো স্বপ্ন দেখি নাই। আর সকালে স্বপ্ন সত্যি হয় তোকে এটা কে বলছে? আরে মামা, কেউ বলে না, এমনিতেই শুনছি। হয়তো এইসবই শুনবি। আমি স্বপ্ন দেখেছি যে আমি একটা সুন্দর জায়গার মধ্যে ঘুরতে গিয়েছি এবং আমার আশেপাশে অনেক সুন্দর সুন্দর ফুলের বাগান। তুমি তো এইসবই দেখবা। আরে কথা বলতে বলতে তো একটা কথা বলতে ভুলে গিয়েছি। সিনচেন কল দিয়েছিল, সে নাকি আজকে চলে আসবে। আরে কি বলো, সে তো কিছুদিন আগে তার নানার বাড়িতে মাত্র গিয়েছিল আর এখনই চলে আসবে। আরে হে মামা, তার নাকি সেখানে ভালো লাগতেছিল না, তার জন্য চলে আসবে। ও আচ্ছা, তাহলে আমি গোসল করে ফ্রেশ হয়ে পড়ি, তাকে গিয়ে আবার এগিয়ে নিয়ে আসতে হবে। হে মামা, সিনচেনকে গিয়ে আবার এগিয়ে নিয়ে আসতে হবে। সিনচেন এখন কোথায় আছে এসব বলেছে নাকি? হে মামা, সে বলছে 9টার দিকে নাকি ট্রেনের মধ্যে উঠে পড়বে। আরে কি 9টা বাজে ট্রেনের মধ্যে উঠলে? এখন তো 10টা কাছাকাছি বেজে গিয়েছে আর ট্রেন দিয়ে আসতে তো বেশি দেরিও হবে না। এখনই ফ্রেশ হয়ে তাড়াতাড়ি যেতে হবে, তাড়াতাড়ি পানি থেকে উঠে পড়ি। হ্যাঁ ফ্ল্যানকিন মামা, ঠিকই বলছো, বেশি দেরি করলে হবে না, ট্রেন কিছুক্ষণের ভিতরে চলে আসবে। আবার লেট করে গেলে সিনচেন রেগে যাবে কিছুটা। হ্যাঁ রে রাজু, ঠিকই বলছো, আমাদের দেরি করলে হবে না, তাড়াতাড়ি রেডি হয়ে পড়তে হবে। সিনচেন হঠাৎ করে চলে আসতেছে, যাওয়ার সময় বলেছিল অনেকদিন পরে নাকি আসবে, আর আজকে নাকি হঠাৎ করে চলে আসতেছে। হে মামা, তার নাকি এবারে নানুর বাড়িতে ভালো লাগতেছে না, তার জন্য বেটা এত তাড়াতাড়ি চলে আসতেছে। আমিও তো মনে করছি যে আরো পরে আসবে। আচ্ছা যাই হোক, টিভির মধ্যে ট্রেনের লোকেশন দেখি বর্তমানে কোথায় আছে ট্রেনটা। ব্রেকিং নিউজ, আমাদের ইন্ডিয়ান বাইক শহরে কোথা থেকে যেন একটা ভয়ঙ্কর স্পাইডারম্যান চলে এসেছে এবং সেই ভয়ঙ্কর স্পাইডারম্যান মানুষের উপরে অ্যাটাকও করতে পারে। যতক্ষণ না আমাদের দেশের সরকার এটাকে কিছু না করতে পারে ততক্ষণ সবাইকে সাবধানে থাকার অনুরোধ করা হলো। একই বন্ধুরা, এটা কি শুনলাম ইন্ডিয়ান বাইক শহরে নাকি ভয়ঙ্কর একটা স্পাইডারম্যান ঢুকে গিয়েছে? স্পাইডারম্যান আবার ভয়ঙ্কর হয় নাকি? এবং সে নাকি মানুষের উপরে অ্যাটাকও করতেছে? আমার তো মনে হইতেছে এটা ভুয়া নিউজ হবে। আরে হে ফ্ল্যানকিন মামা, এটা ভুয়া নিউজই মনে হয় হবে। এরকম আবার স্পাইডারম্যান হয় নাকি? হ্যাঁ রে রাজু, সেটাই তো কথা। আচ্ছা পরে সব দেখা যাবে, এখন এইসব বাদ দে। টিভি দেখতে দেখতে এমনিতে অনেক লেট হয়ে গিয়েছে, ট্রেন মনে হয় এতক্ষণে কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ ফ্ল্যানকিন মামা, ঠিকই বলছো, আমাদের আর একটু দেরি করলে হবে না, এখন তাড়াতাড়ি চলো, ট্রেন মনে হয় কাছাকাছি চলে এসেছে। হ্যাঁ রে রাজু, ঠিকই বলছো, এখন রওনা দেওয়া যাক। বন্ধুরা, এরকম গরমের মধ্যে ঘর থেকে বের হতে মন চাই না। এই বেটা সিনচেন আমাকে জালি মেরে ফেলবে। ঘুমের মধ্যে সকালবেলা সুন্দর একটা স্বপ্ন দেখতেছিলাম, কিন্তু বেটা রাজু আমার ঘুমটা ভেঙে ফেলেছে। আরে মামা, আমি কি তোমার ঘুম নিজের ইচ্ছায় ভেঙে ফেলেছি নাকি? সকাল সকাল সিনচেন কল দিয়ে বলতেছে সে নাকি বাড়িতে চলে আসবে, তোমাকে নিয়ে যেন তাকে তাড়াতাড়ি এগিয়ে আসতে নিয়ে যাই, এর জন্য তোমাকে ডেকে ডেকে তুলেছি। হয়েছে, এখন এইসব বাদ দে। দেখ, রেল স্টেশনে চলে এসেছি, কিন্তু ট্রেন তো এখন আসে নাই। আসলেই তো মামা, ট্রেন তো দেখা যাইতেছে না, এতক্ষণে তো আসার কথা ছিল। আরে বেটা রাজু, আমি তো মনে করছি এতক্ষণে ট্রেন মনে হয় চলে এসেছে, আর এত তাড়াহুড়ো করে চলে এসেছি। আরে বেটা রাজু, দেখ ট্রেন ওই তো চলে এসেছে, আমরা একেবারে ঠিক সময় এসেছি। হে মামা, আমরা চলে এসেছি, ট্রেনও চলে এসেছে। হিরে রাজু, সিনচেন কি ট্রেনের সামনের দিকে থাকবে নাকি পিছনের দিকে থাকবে এসব কিছু বলেছে নাকি? হে মামা, সিনচেন তো বলেছে ট্রেনের সামনের দিকে থাকবে। আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হয় আশেপাশে আছে, ভালো করে খুঁজে দেখ। আরে ওই তো সিনচেন। ওই ফ্ল্যানকিন মামা, কেমন আছো? কেমন না থাকবো, তোর জ্বালায় কি ভালো থাকা যায়? যাওয়ার সময় বলছো যে অনেক দিন থেকে আসবি, আবার পাগল হয় তাড়াতাড়ি গেছস, আর 2 দিন হয় না এখনই চলে এসেছস। আরে মামা, কি করব, তোমাদের সারা ভালো লাগে না তাই চলে এসেছি, এটা হচ্ছে তোমাদের প্রতি ভালোবাসা। হয়েছে, তোর আর ভালোবাসা দেখাতে হবে না। আরে কি বন্ধুরা, এটা আবার কি? আরে ফ্ল্যানকিন মামা, তুমি বুঝতে পারো না, এটাই তো সে ভয়ঙ্কর স্পাইডারম্যানটা যেটা আমরা টিভির মধ্যে খবরে দেখেছিলাম। আরে একে আসলেই তো সেই স্পাইডারম্যানটা, আমি তো মনে করছি যে ভুয়া নিউজ হবে, কিন্তু এখন তো এর উল্টোটা হয়েছে। আরে ফ্ল্যানকিন মামা, এখন তো মনে হয় আমাদের মেরে ফেলবে। ওই হা হা হা, তোরা কেউ
আমার হাত থেকে বাঁচতে পারবি না, আজকে তোদের সবাইকে মেরে ফেলবো। আরে বেটা সিনচেন আর রাজু তাড়াতাড়ি ট্রেনের মধ্যে উঠে পড়, আমাদের আর এক মুহূর্ত দেরি করলে হবে না। কেন মামা ট্রেনের মধ্যে কেন উঠবো সেটা পরে বলতেছি, তাড়াতাড়ি উঠে পড়। আচ্ছা ফ্ল্যাঙ্কি মামা উঠে পড়তেছি, কিন্তু আমরা তো এই ভয়ঙ্কর স্পাইডারম্যানের হাত থেকে আর বাঁচতে পারবো না। আরে বেটা রাজু আর সিনচেন তোরা ভয় পাইস না, যা করার আমি করতেছি। আচ্ছা ঠিক আছে ফ্ল্যাঙ্কি মামা, সাবধানে সবকিছু কইরো। এই তো বন্ধুরা সিনচেন এবং রাজুকে নিরাপদ জায়গায় পাঠিয়ে দিয়েছি। ট্রেনের ভিতরে থাকলে স্পাইডারম্যান তো তাদেরকে অত সহজে কিছু করতে পারবে না। এখন আমাকে এই ভয়ঙ্কর স্পাইডারম্যানের সাথে ফাইট নিতে হবে, এছাড়া আমার হাতে আর কোনো উপায় নেই। এই শহরের মানুষকে বাঁচাতে হলে আমাকে এই ভয়ঙ্কর স্পাইডারম্যানের সাথে লড়াই করতেই হবে। চলে আয় বেটা স্পাইডারম্যান, আজকে হয়তো তুই জিতবি, না হলে আমি জিতবো। তুই কি পাগল হয়ে গিয়েছিস নাকি? তুই কিভাবে ভাবলি যে তুই আমার সাথে লড়াই করে জিতে যাবি? তোকে তো এখন আমি এক তুড়ি দিয়ে মেরে ফেলবো। আরে বেটা স্পাইডারম্যান আগে দেখে কাকে মারতে পারে। তারপর বন্ধুরা এই ভয়ঙ্কর শক্তিশালী স্পাইডারম্যানটা ফ্ল্যাঙ্কিনের উপরে আক্রমণ করে দেয় এবং ফ্ল্যাঙ্কিনও তার সাথে সাহসের সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যায় এবং তাদের মধ্যে বড় একটা ফাইট লেগে যায়। আরে বেটা তত সাহস কম না, তুই আমার সাথে লাগতে এসেছস, এখন তুই বুঝবি আমার সাথে লাগতে আসলে কি হয়। আরে বেটা স্পাইডারম্যান তোর সময় এখনই চলে গিয়েছে। তারপর বন্ধুরা ফ্ল্যাঙ্কিন এবং স্পাইডারম্যানের সাথে বড় একটা ফাইট হতে থাকে। এক পর্যায়ে বন্ধুরা আমাদের ফ্ল্যাঙ্কিন জোরে একটা স্পাইডারম্যানকে আঘাত করে এবং সাথে সাথে সে আঘাতে ভয়ঙ্কর স্পাইডারম্যানটা ধ্বংস হয়ে যায় এবং ফ্ল্যাঙ্কিন তার সাথে ফাইট করে জিতে যায়। আর এই পুরো শহরের মানুষকে ভয়ঙ্কর স্পাইডারম্যানের হাত থেকে বাঁচিয়ে ফেলে। এই তো বন্ধুরা এই ভয়ঙ্কর স্পাইডারম্যানকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছি এবং শহরের মানুষকেও বাঁচিয়ে ফেলেছি, তা না হলে শহরের সব মানুষকে অ্যাটাক করে বসতো। যাই হোক সবাইকে বাঁচাতে পেরে এবং নিজে বাঁচতে পেরে অনেক ভালো লাগতেছে। তো এখন আমি সিনচেন এবং রাজুকে নিয়ে বাড়িতে চলে যাই। আর তোমরা যারা ভিডিওর মধ্যে এখন একটা লাইক দোনি তারা জলদি করে একটা লাইক দিয়ে দাও। আর তোমাদের কাছে ভিডিওটা কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে বলে যাইও। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো আমি যাই, নেক্সট আরেকটা সুন্দর ভিডিওতে দেখা হবে।